Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন। আজকে আমরা চলে এসেছি আবারও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে। প্রত্যেকটি ক্লাসে থাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ। আমার প্রত্যেকটি প্রশ্ন থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন। তাই ভিডিওটি শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে এবং পাশেই থাকে বেল আইকন, সেটাতেও ক্লিক করে দিলে যখনই ভিডিও আসবে ইনস্ট্যান্টলি তোমরা নোটিফাইড হয়ে যাবে, সেটা আমার ভিডিও হোক বা যে কোনো কারোর ভিডিও হোক। কিন্তু আরো একটা জিনিস যেটা আমি রোজ তোমাদের ক্লাসের শুরুতে বলে থাকি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2020। কারেন্ট অ্যাফেয়ার্স 2020 এর জানুয়ারি টু জুনে 6 মাসের 2000 খানা প্রশ্ন দেওয়া হচ্ছে, 1200 খানা এমসিকিউ প্লাস 8000 খানা কোয়েশ্চেন, যেটা থাকছে ইম্পর্টেন্ট ডেজ, প্রাইজ অ্যাওয়ার্ডস, পদ্মা অ্যাওয়ার্ডস, ক্যাবিনেট মিনিস্ট্রি, সিএমস অ্যান্ড গভর্নর্স, গভর্নমেন্ট স্কিম, বুকস অ্যান্ড অথর্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হেডকোয়ার্টার, ক্যাপিটাল কারেন্সি, অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস ভেন্যু, রিসেন্টেড। এই সমস্ত টপিকের উপরে 2000 খানা প্রশ্ন প্রথম 6 মাসের মাত্র 25 টাকায় পাওয়া যাচ্ছে। লিংক রয়েছে ডেসক্রিপশনে। আর পরের যে 6 মাস মানে জুলাই থেকে ডিসেম্বর অবধি 2020 এর, সেটাও সেম টপিকসে আরো 2000 খানা প্রশ্ন মানে 4000 খানা প্রশ্ন আন্ডার 100 রুপিস তোমরা পেয়ে যাচ্ছ। লিংকে এখানে চলে যাবে ডেসক্রিপশনে, ওখান থেকে সমস্তটা পেয়ে যাবে। পুরো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে, আর কিছুই বাকি থাকবে না তোমাদের। আশা করছি কোনো অসুবিধা হবে না, যেখান থেকে আসুক না কেন 2020 তোমরা সমস্তটা পারবে। তো আর ডিলে না করে সোজা ক্লাসটাই স্টার্ট করি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, সংখ্যালঘু অধিকার দিবসটি কোন তারিখে ভারতে পালিত হয়? অপশনসে রয়েছে 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর না 21 ডিসেম্বর। উত্তর হচ্ছে 18 ডিসেম্বর। ভারতে 18 ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবসটি পালন করা হয় এবং দিনটি ভাষাগত, ধর্মীয় এবং বর্ণের স্বাধীনতার ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ এবং ওনাদের সংরক্ষণের জন্য মনোনিবেশ করে। সংখ্যালঘুদের সুরক্ষাও এখানে সুনিশ্চিত করা হয়। তাহলে এই সংখ্যালঘু অধিকার দিবস বা যেটাকে বলা হয় মাইনরিটি রাইটস ডে, তো সেটা কবে পালন করা হয়? 18 ডিসেম্বর। এই অবধি বোঝা গেছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ফিফার সেরা পুরুষদের প্লেয়ার 2020 পুরস্কারটি কে জিতেছে? রবার্ট লেভানডোভস্কি, মেসি, রোনাল্ডো নাকি কোনোটাই নয়? উত্তর হচ্ছে রবার্ট লেভানডোভস্কি। নর্মালি সবসময় আমরা নিউজে দেখতে পাই মেসি বা রোনাল্ডোকে। আমি যদিও স্পোর্টসে অতটা নই, আমি স্পোর্টস অত দেখি না, ফুটবল নল তো, বাট তাও আমি যেটুকুনি জানি। কিন্তু এখানেও বলা হচ্ছে তাই যে সেরা ফিফার ফুটবল পুরস্কার যিনি পেয়ে গেছেন মানে রবার্ট লেভানডোভস্কি, উনি কাকে হারিয়েছেন? মেসি এবং রোনাল্ডোকে হারিয়ে জিতেছেন এবং 2020 সেরা পুরুষ খেলোয়াড় হয়ে গেছেন রবার্ট লেভানডোভস্কি। নামটা মনে রাখতে হবে, একটু টাফ হলো মনে রাখতে হবে। মেসি রোনাল্ডো আবার ক্লিক করে দিয়ে চলে এসো না তোমরা পরীক্ষায়, কারণ ওনারা হননি, হয়েছে রবার্ট লেভানডোভস্কি। 3 নম্বর প্রশ্ন চলে যাব। কোন দেশ 2027 এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে? আমেরিকা, কাতার, ভারত নাকি চীন? উত্তর হচ্ছে ভারত। সুনীল ছেত্রী জানিয়েছেন যে এএফসি এশিয়ান কাপের আয়োজক হওয়ায় ভারতের পক্ষে এটা অপরিসম কার্যলাভ হবে, কারণ এটা খুব একটা বড় ব্যাপার। আর হচ্ছে কি 2011 এবং 2019 সালে দুটি এশীয় কাপ ভারতে আয়োজন করা হয়েছিল, আর তারপরে এই আবার 2027 হবে। আর হচ্ছে 1956 সালে কোথায় হয়েছিল? হংকং এ হয়েছিল, এবং 2019 সালে হয়েছিল সংযুক্ত আরব আমিরে, যেটা হচ্ছে ইউএই বলে থাকি আমরা, যেটা বাংলায় করলে এটা হয়। 2023 সালে কোথায় হবে? চীনে হবে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ পরবর্তী দুটি অলিম্পিকে তার পতাকা এবং নাম ব্যবহার করতে নিষিদ্ধ করেছে? মানে যে কোনো মানে অলিম্পিকে তাদের পতাকা বা নাম কোনো কিছুরই ব্যবহার বারণ করেছে। অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া নাকি কানাডা? উত্তর হচ্ছে রাশিয়া। রাশিয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা 2012 সালে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, যেটা ওয়াডা, কালকে পড়েছিলাম, সেন্টার কোথায়? কানাডাতে। বলা হচ্ছে যে তদন্তকারীদের কাছে হস্তান্তর করার আগে মস্কো পরীক্ষাগার থেকে ডেটাবেস নিয়ে হস্তক্ষেপ করেছিল। তো এই জন্য রাশিয়া মানে অলিম্পিকে তার পতাকা এবং নাম ব্যবহার করতে নিষিদ্ধ করেছে রাশিয়ার থেকে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোন স্থানে হবে? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ার যেটা হয়ে থাকে, ছত্তিশগড়, গোয়া, হরিয়ানা না মেঘালয়া? উত্তর হচ্ছে গোয়া। যদিও এটা তোমরা হয়তো জানবে, এর আগেও বলা হয়েছিল কিন্তু বন্ধ হয়ে গেছিল, তো ওই জন্য নেক্সট যেটা হবে গোয়াতে। 51তম IFFI ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ এটা হচ্ছে, তো এটা হচ্ছে পরের বছর 16 থেকে 24 জানুয়ারি গোয়ায় অনুষ্ঠিত হবে 2021 সালে। জাস্ট নেক্সট মান্থে এটা হবে IFFI, ঠিক আছে।
আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছা মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয়, এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10%। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য, আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, EG লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, জেওয়ার বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ইউপি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ নাকি গুজরাট? উত্তর হচ্ছে ইউপি। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরটি নগরের যে জিআর বিমানবন্দর রয়েছে তার নাম রাখা হবে নয়ডা আন্তর্জাতিক গ্রিনফিল্ড বিমানবন্দর। বিমানবন্দরটি সুইস বিকাশকারী জুরিক বিমানবন্দর আন্তর্জাতিক দ্বারা নির্মিত হবে। এটি যমুনা এক্সপ্রেসওয়ে ধরে তৈরি করা হচ্ছে, যা গ্রেটার নয়ডাকে আগ্রার সাথে যুক্ত করবে। তাহলে এই যে জেবার বন্দরটা, সেটার নাম মানে কোন রাজ্যে অবস্থিত? ফার্স্ট অফ অল ইউপিতে, সেটার নাম কি রাখা হচ্ছে? নয়ডা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড বিমানবন্দর। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন চলে যাই, 7 নম্বর। যোগাসনকে এখন কি হিসাবে ঘোষণা করা হয়েছে? খেলাধুলা, নাচ, সঙ্গীত না সবকটি? তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে খেলাধুলা ছাড়া কিছুই হবে না। তো খেলাধুলা উত্তর। যোগাসনকে এখন খেলাধুলা হিসেবে ঘোষণা করা হয়েছে। 2021 সালে যোগাসনায় রাষ্ট্রীয় এবং জাতীয় এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রস্তাব করা হয়। 2021 ফেব্রুয়ারির জন্য একটি পাইলট জাতীয় স্বতন্ত্র যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ প্রস্তাব করা হয়েছে। এই যে প্রস্তাবনা যেটা হয়েছে সেটা পুরোটাই ভার্চুয়াল মোডে হয়েছে, কিন্তু যোগাকেও এখন থেকে স্পোর্টস এর মধ্যে ধরা হবে। এটা নিয়ে একটা কম্পিটিশনও হবে, চ্যাম্পিয়নশিপও তৈরি হবে যোগার উপরে। 8 নম্বর, মানব স্বাধীনতা সূচি 2020 ভারতের স্থান কত? 117, 104, 111 না 131? উত্তর হচ্ছে 111। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স যেটাকে বলা হয়, সেটা 2020-তে ভারতের 17 দাগ পিছিয়ে গেছে। মানে আগের বারে ছিল কত নম্বরে? 94 নম্বরে ছিল, সেখান থেকে পিছিয়ে গেছে, মানে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। র্যাঙ্ক খারাপ হয়ে দাঁড়িয়েছে 111 নম্বরে। নাগরিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতার বিশ্বব্যাপী হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020 বৃহস্পতিবার প্রকাশিত হয়েছিল। ভারত 162টি দেশের মধ্যে 111তম স্থানে রয়েছে। 2019 সালের সূচকে 94 নম্বর ছিল ভারত, মানে 2019-এ 94 নম্বরে ছিল এবং 2020-তে 111 নম্বরে নেমে এসেছে। পরবর্তী প্রশ্ন, মানব স্বাধীনতা সূচি 2020 এর শীর্ষে তাহলে কে রয়েছে? আমরা তো ভারতের র্যাঙ্ক করলাম, বলছি তাহলে 2020-তে মানব স্বাধীনতা সূচিতে ফার্স্ট কে হয়েছে? নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং না জাপান? সবকিছুতে নিউজিল্যান্ড সুইজারল্যান্ডটাই আসে, তো উত্তরটা হচ্ছে না নিউজিল্যান্ড। তো সূচকটি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক কাতো ইনস্টিটিউট যেটা, সেখান থেকে এবং কানাডার ফ্রেজার ইনস্টিটিউট থেকে প্রকাশ করা হয়েছে। যদি বলে যে এই ইন্ডেক্সটা কোথা থেকে বার করা হয়, তাহলে এই দুটো জায়গা থেকে। আর নিউজিল্যান্ড হয়েছে ফার্স্ট, সুইজারল্যান্ড হয়েছে সেকেন্ড, আর হংকং হয়েছে
থার্ড, আমি পরপরই সাজিয়ে রেখেছি। তো ফার্স্ট যদি জিজ্ঞেস করে, ফার্স্টটাই মেনলি জিজ্ঞেস করবে আর ভারতের র্যাঙ্কটাই মেনলি জিজ্ঞেস করবে। তো ফার্স্ট জিজ্ঞেস করলে নিউজিল্যান্ড, আর ভারতের র্যাঙ্ক বললে 111। আর যদি 2019 কোশ্চেন কোন রকম ভাবে চলে আসে তাহলে 94 মনে রাখলেই হবে। 10 নম্বর প্রশ্ন, করপ্যাট মহড়া 35তম সংস্করণটি কোন দেশের সাথে অনুষ্ঠিত করা হচ্ছে? উত্তর রয়েছে, অপশনস রয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স নাকি রাশিয়া। উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্ডিয়ান নৌবাহিনী ইন্দোনেশিয়ান নৌবাহিনীর সাথে 17 থেকে 18 ডিসেম্বর অবধি সম্মিলিত টহল পরিচালনা করবে। ইন্দোনেশিয়ার সাথে অন্যান্য সামরিক মহড়া কোনগুলি? একটা হচ্ছে সমুদ্র শক্তি, ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের করপ্যাট ছাড়াও আর একটা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সমুদ্র শক্তি। এটা একটি দ্বিপাক্ষিক সমুদ্রী অনুশীলন। 11 নম্বর প্রশ্ন, শ্রম ও কর্মচারী রাজ্য বীমা বিভাগে 22টি অনলাইন পরিষেবা সহ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পরেশ রাম পোর্টাল চালু করেছে? একটা পোর্টাল চালু হয়েছে, এটা হচ্ছে পরেশ রাম। সেটা কোথায়? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মেঘালয় নাকি আসাম? কোন রাজ্যে ট্যাব দেওয়া হচ্ছে? আমাকে কি আর বলতে হবে? আশা করি মনে আছে সবার কোথায় ট্যাব দেওয়া হচ্ছে। একটা রাজ্যেই ট্যাব দেওয়া হচ্ছে। তো উত্তর হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রম ও কর্মচারী রাজ্য বীমা বিভাগে 22টি অনলাইন পরিষেবা সহ পরেশ রাম পোর্টাল চালু করেছিলেন এবং পোর্টাল এবং অনলাইন পরিষেবা দিয়ে সহজ ব্যবসা করার ক্ষেত্রে সহায়ক হবে। মানে ব্যবসাটা যারা আরো ইজিলি করতে পারেন ওখানকার লোকেরা, তার জন্য এই পোর্টালটা চালু করা হচ্ছে। কার দ্বারা? উড়িষ্যার সিএম এর দ্বারা, যার নাম হচ্ছে নবীন পটনায়ক। কোন দেশ সম্প্রতি ভারত মহাসাগরের রিম অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছে? ভারতের হয়ে, মানে ভারতের একটা যেটা অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে রিম, সেখানে অন্য একটা দেশের সদস্য মানে সিলেক্টেড হয়েছেন। তো কোন দেশ এটা? তো ফ্রান্স, চীন, ইতালি না ফিলিপাইন? তো উত্তর হচ্ছে ফ্রান্স। ভারত মহাসাগর রিম সংঘের সদস্য হওয়ার জন্য ফ্রান্সকে অভিনন্দন জানায়। মানে ভারতের মহাসাগর রিম, তো ভারত থেকে ফ্রান্সকে এর জন্য অভিনন্দন জানানো হয়েছে। তো ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কোন দেশ সম্প্রতি ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছেন, তাহলে সেটা হচ্ছে ফ্রান্স। আজ অব্দি এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পিডিএফ পেয়ে যাবে www.bayofbooks.com থেকে, লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। এক্সাম গুরুজি বেঙ্গলি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত লিঙ্কস পেয়ে যাবে সবার আগে। আর ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা ইনস্টল করে নেবে, ওখানে সমস্ত রকমের কোর্সেস, অফার্স সমস্ত কিছু ওখানে জানতে পেরে যাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। মন দিয়ে পড়াশোনা করবে। বাই।